শপিং করতে গিয়ে আজ আপনাদের ভাইয়ার পকেট পুরো ফাঁকা করে ফেলেছি আর কি, মানে বরের পকেট ফাঁকা করে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। অনেক ঠান্ডা লেগেছে, আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। মানে খুবই খারাপ অবস্থা, ঠান্ডা লেগে নাক টাক একদম বন্ধ হয়ে গেছে, কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। আর আমি অসুস্থতার জন্য দীর্ঘ প্রায় 1 মাস হয়ে যাচ্ছে ভিডিও দিতে পারিনি। তো ইনশাল্লাহ এখন থেকে আবার কন্টিনিউ করব। তো লাস্ট ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন যে যশোরে শপিং করতে যাচ্ছি ফ্যামিলির সবাই মিলে। তারপরে আসলে আর শেয়ার করা হয়নি। তো আজকের ভিডিওতে সবকিছু থাকছে, পুরো ভিডিওটির সাথেই থাকুন, আশা করছি ভালো লাগবে। তো ফ্যামিলির সবাই মিলে গিয়েছিলাম যশোরে শপিং করতে। যদি এখন কেনাকাটা করার কিছু মানে সেরকম কোনো ইচ্ছা ছিল না। এই ভিডিওটা কিন্তু বেশ 1 মাস আগের, আমি শেয়ার করতে পারিনি। তো এখন আপনাদেরকে ডিটেলসে শেয়ার করে দিচ্ছি। তো জুতা কিনবো প্রথমে, মানে আমার শ্বশুর শাশুড়ি জুতা কিনবে, তাদের জন্য অ্যাপেক্সে গিয়েছিলাম, জুতা দেখলাম। তো ওইখানে মোটামুটি পছন্দ হয়েছিল, কিন্তু মার খুব একটা পছন্দ হয়নি, যার জন্য আমরা লোটোর শোরুমে চলে আসছি। এখানে মার জন্য জুতা দেখছিল, আপনাদের ভাইয়াও কিডস কিনবে এই জন্য দেখছিল আর কি। তো এখান থেকে মায়ের জুতাই শুধু কেনা হয়েছে, আর কেনা হয়নি। পরে আমরা আবার অ্যাপেক্সে ফেরত যাই, যেহেতু ওখানে আগে একটু পছন্দ হয়েছিল। তো এই দুইটার মধ্যে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা নিব। ফাইনালি যে এই এই জুতাটা নিয়েছি আর কি, এটা বেশি ভালো লেগেছে। ওইটাও আমার কাছে খুব ভালো লেগেছিল। মানে আমি জুতা কিনতে গেলে বা যে কোনো কিছু কিনতে গেলে এরকম কনফিউজড হয়ে যায় যে কোনটা রেখে কোনটা নিব। আপনাদের ভাইয়া জুতা নিতে চাচ্ছিল না, তো আমি বললাম যে তুমি না নিলে আমিও নিব না। আর আমার তো এখন কেনাকাটা করার ইচ্ছা ছিল না, আমরা জাস্ট ঘুরতে আসছি, তারপরেও কেনাকাটা করা হয়ে যায় আর কি। তো আমি এই জুতাটা নিয়েছি, সাথে এই স্কিন মোজাটা নিয়েছি। আর আপনাদের ভাইয়া ওই জুতাটা নিয়েছে। ও ব্ল্যাক কালারের জুতা অনেক বেশি পরে, যার জন্য আমি ওটা চয়েস করে দিয়েছি যে তুমি এটা নাও। তো যার জন্য সে ওটা নিয়েছে। আর বাবুর জন্য শীতের কেডস কিনবো। তো এইটাই আমাদের পছন্দ হয়, যার জন্য আমরা এটাই নিয়েছি। কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আপনাদের ভিডিওটা কেমন লাগবে আমি জানি না, আমার ভয়েসে প্লিজ কেউ কিছু মনে করবেন না, যেহেতু আমার অনেক ঠান্ডা লেগেছে। তারপরে আমরা কেনাকাটা করে একটু খাওয়া দাওয়া করতে চলে আসলাম। ওইখানে কিন্তু আমি জুতা কিনেছি, আপনাদের ভাইয়া, আমার শ্বশুর শাশুড়ি সবাই জুতা কিনেছি আর কি। তো আমরা এখানে হোটেলে চলে আসছি, একটু খাওয়া দাওয়া করবো। আর এখানে আমি আমার শাশুড়ির সাথে কথা বলতেছিলাম, আমার ভাইয়াকে দিয়ে ভিডিওটা শ্যুট করিয়েছি। তো এখন আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। আর কেনাকাটা করতে যেহেতু গিয়েছি, ঘোরাফেরা করব, কেনাকাটা করব, খাওয়া দাওয়া করব। আসলে ফ্যামিলির সবাই মিলে মাঝে মাঝে কিন্তু বাইরে বের হলে মন্দ হয় না, এরকম ভালোই লাগে। বেশ সুন্দর টাইম পার হয়েছে আমাদের। তো সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। এখানে আমরা মোগলাই অর্ডার করে বসে আছি। তো মোগলাই আসবে, তারপরে খাওয়া দাওয়া করব। ভাবলাম খাবার আসতে আসতে একটু ভিডিও করে নিই। তো আব্বু সবাই আমার কথা শুনে হাসছিল, আব্বু অন্যদিকে তাকিয়েছিল, আমি আবার দুষ্টামি করে বলছিলাম যে আমার শ্বশুর অসহায়ের মতো কোন দিকে যেন তাকিয়ে আছে। তো এটা শুনে সবাই হাসছিল আর কি। তো সবার একটু ভিডিও নিয়ে নিলাম। এই পাশে আমার শাশুড়ি বসে আছে, ওই পাশে সবাই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করছি। তো মোগলাইটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল। আর এখানে সবাই মিলে খাচ্ছিলাম। আমার ছেলেও মাশাআল্লাহ মোগলাইটা খেতে খুব পছন্দ করেছে, সে প্লেট টান দিয়ে নিজের কাছে নিয়ে নিচ্ছে। তো মোগলাই খাওয়ার পরে আমি রসগোল্লা খেতে বেশ পছন্দ করি, যার জন্য 2টা রসগোল্লা অর্ডার দিয়েছিলাম, একটা আমি, একটা আমার শ্বশুর খেয়েছিল। আর কেউ এইভাবে রসগোল্লা খায়নি আর কি। তো খাওয়া শেষ করে ওখানে বাদাম বিক্রি হচ্ছিল, আপনাদের ভাই আবার বাদাম কিনলো। তো আমি একটু আশপাশটা ভিডিও করছিলাম। এটা কোর্টের সামনে, মানে যশোর কালেক্টর মার্কেটের অপোজিট দিকে আর কি, এই সাইডে। তো কোর্টের একদম সামনে। আর রাত্রে দেখেন কোর্টটা দেখতে কত সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আমার কাছে খুব ভালো লাগতেছিল যে লাইট জ্বলছিল, দেখতে একটু অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে আর কি রাত্রে কোর্টে। তো আমি বাইরে থেকে এই ভিডিওটা করছিলাম, যেহেতু ওখানে বাদাম কিনছিল আপনাদের ভাইয়া। তো ওখান থেকে চলে আসছি কালেক্টর মার্কেটের মধ্যে। এখান থেকে বাবুর একটা জ্যাকেট নিব। তো এখানে যে কেনাকাটা করে আমরা রেখে দিয়েছি, আর বাবুর এই জ্যাকেটটাই পছন্দ করেছে সবাই মিলে, তো এটাই নেওয়া হয়েছে আর কি। এই ভিডিওটা যখন করা হয়েছে, মানে যখন কেনাকাটা করেছি, তখন অত বেশি শীত ছিল না। এখন পড়তে পারবে। তারপর আমরা শেষ করে আড়ংয়ে চলে গেলাম, একটু থ্রি পিস দেখবো। তো আড়ংয়ে ভিডিও করতে দেয়নি, যার জন্য আর করা হয়নি। তো ওখান থেকে বের হয়ে আমরা ইজিতে চলে আসছি। এখানে আব্বু, ভাইয়া, তারপরে ওর পাপা শার্ট নিবে, আমার দেবরও চলে আসছে, ও এতক্ষণ ছিল না। তো ওই কিছুক্ষণ আগে আসলো। তো সবাই এখানে শার্ট দেখছিল আর কি। তো সবাই এখান থেকে শার্ট নিবে, এখান থেকে 7টা শার্ট নিয়েছিল, 6টা না 7টা জানি, 7টা শার্ট নিয়েছিল আর কি। এটা ইজিতে। তো এখানকার শার্টগুলো মোটামুটি খুব ভালো লাগে। ওর পাপার সঙ্গে আমি যেহেতু যাই, ওর পাপা বেশিরভাগ এখান থেকেই কেনাকাটা করে। আর এই যে ভাইয়ার হাতে সব ব্যাগ দেখতে পাচ্ছেন, তার হাতে ব্যাগ দিয়ে দিয়েছি। ভাইয়া বলছিল আমি এখন অনেক বড় লোকস, কারণ আমার হাতে অনেক টাকার মার্কেট। তো আমরা এটা শুনে হাসাহাসি করছিলাম, আর বললাম যে দাঁড়ান, তাহলে আপনি যেহেতু বড় লোকস হয়ে গেছেন, আপনাকে একটু ভিডিও করি।
তো এই জন্য আর কি ভিডিও করেছি। তো সমস্ত শপিং ভাইয়ের হাতে কিছু ছিল, আমার দেবরের হাতে কিছু ছিল। আর এখানে চলে আসছি স্টেশনে, এখন আমাদের গাড়ি। আমরা কিন্তু গিয়েছিলাম হচ্ছে দুপুরের গাড়িতে, 3টা না 4টার গাড়িতে গিয়েছিলাম, আর আমরা রাত্রে 12টার দিকে বাসায় এসেছিলাম কেনাকাটা শেষ করে। তো এখানে আমরা ওয়েট করছিলাম। আর এই ভিডিওটা অনেক দূর থেকে করেছি, আপনারা হয়তো আগেই দেখে ফেলেছেন। এই ভিডিওটা অনেক দূর থেকে করেছি। তারা হচ্ছে এখানে এরকম মানে বাবা ছেলে এরকম করছিল। বাবা বলতে এটা হচ্ছে তার বড় চাচা, সে বড় বাবা না বলে বাবাই বলে। তো আমি দূর থেকে ভিডিওটা নিয়েছিলাম, তারা জানেও না যে আমি এই ভিডিওটা করছি আর কি। তো আল্লাহ যেন তাদের এই বন্ধন সারা জীবন অটুট থাকে, এই দোয়াই করবেন সবাই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, যদিও ভিডিওটা একটু লং হয়ে গেছে, যেহেতু আমি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, এই জন্য একটু শেয়ার করে দিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, আর অবশ্যই আমার পাশে থাকবেন। পেজটি